নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। এরই তো নাম সৌভাগ্য ও সমৃদ্ধি। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার কিছু কথা। দেখুন, আপনারা যারা আমরা ইউটিউবার, তাদের অনেকের কাছেই হয়তো শোনেন, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করুন। বলেন তো সবাই। আমি কিন্তু সেই পদের প্রতীক খুব একটা নয়। আমি সে কথা বলবও না। আমার তার আগে ৩ টি কথা বলার আছে। প্রথম হচ্ছে, দেখুন, এই যে প্রোগ্রামগুলি, অনুষ্ঠানগুলি, এগুলি অনেক কষ্ট করে, অনেক রিসার্চ করে, পড়াশুনো করে আপনাদের সামনে উপস্থাপিত করা। অনেক কষ্ট করে। তাই আমার প্রথম অনুরোধ, দয়া করে পুরো অনুষ্ঠানটি দেখবেন, স্কিপ না করে। মেবি এটা তো হতে পারে যে আপনার কোনো কিছু ইনফরমেশন আপনি স্কিপ করে গেলেন, হতেই তো পারে। এটা গেল ১ নাম্বার। নাম্বার ২, যদি অনুষ্ঠানটি ইনফরমেটিভ মনে হয়, যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, অনুষ্ঠানগুলি আমার কাজের, হয়তো আমার কাজে লাগতে পারে, তাহলে আমার একটাই আবেদন আপনার কাছে, সেটা হচ্ছে আপনি বেল নোটিফিকেশনটি দয়া করে অন করবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, আপলোড করব, সঙ্গে সঙ্গে যাতে আপনার কাছে পৌঁছে যায়। আর শেষ একটি কথা বলার, সেটি হচ্ছে, আপনি নিজে পৃথিবীতে সবার কাছে খুব ভালো মানুষ হয়ে উঠতে পারবেন না। না, এটা তো সম্ভব নয়। ঠিক সেরকম আমিও কিন্তু পৃথিবীতে সবার কাছে খুব সুন্দর মানুষ হয়ে যাব, এরকমটাও নয়। অর্থাৎ আমার অনুষ্ঠান প্রত্যেকের যে খুব আহামরি হাততালি 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 এরকমটা নয়। তবে কমেন্ট বক্স বলে তো একটা জিনিস রয়েছে, যেটা খোলা থাকে, যেটাতে আপনারা পড়তে পারেন কে কি মন্তব্য পাঠিয়েছেন। সেক্ষেত্রে দেখা যায়, পড়লে ফলত যেটা বোঝা যায়, 95% মানুষ, অর্থাৎ 95% মানুষ, তাদের এই ভিডিওগুলি কাজের। 5% হয়তো নাই মিলতে পারে, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosaব্যসাচী.com, আমরা আছি সমস্ত সোশ্যাল সাইটে সৌভাগ্য সমৃদ্ধি লিখে। আমাদের বুকিং নাম্বারগুলি হলো 9734454545, 9830006733, 9830240199, 8335012267 এবং 9830092045। অনুষ্ঠানটা শুরু করার আগে একটা প্রেক্ষাপট আমি বলি। প্রেক্ষাপটটি হলো, আমরা সাধারণত বাড়িতে পুজো আর্চা করি। এই পুজোর ঘরে মানুষ মাত্রই তো ভুল হয়। কি ভুল করলে আমাদের ফল অশুভ হয়? অর্থাৎ পুজোর ঘরে কি ভুল করলে কমে যায় শুভ ফল? চলুন শুরু করি এখনকার ভিডিও। আমাদের জীবনে পুজোর ঘরের গুরুত্ব অপরিসীম। স্থান শুধু একটি, এই স্থান শুধু একটি ঘর নয়, এটি আমাদের বিশ্বাস, ভক্তি ও মানসিক শক্তির কেন্দ্র। অনেকেই নিয়মিত পুজো করেন, প্রদীপ জ্বালান, মন্ত্র পাঠ করেন, তবুও মনে হয় প্রত্যাশিত শুভ ফল বোধহয় মিলছে না। বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিক মত অনুযায়ী পুজোর ঘরে কিছু সাধারণ ভুলের কারণে সেই শুভ শক্তির প্রবাহ কমে যেতে পারে। আজ আমরা জানাবো পুজোর ঘরে কোন ভুল করলে শুভ ফল কমে যায়। প্রথমে আসে পুজো স্থান অপরিষ্কার রাখা। অর্থাৎ পুজোর ঘর
সবসময় পরিষ্কার ও পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় আমরা প্রতিদিন পুজো করলেও জায়গাটি ধুলো ময়লা যুক্ত রাখি না। ধুলো অগোছলো পরিবেশ বা ময়লা কাপড়, বাসি কাপড় পুজোর স্নানের পর ইতিবাচক শক্তিকে কমিয়ে দেয়। আধ্যাত্মিক মতে যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে না, সেখানে শুভ শক্তির অবস্থানও একদম কমে যায়। তাই পুজোর ঘর সবসময় পরিষ্কার রাখা ভীষণ প্রয়োজন। দ্বিতীয় গুরুত্বপূর্ণ ভুল হলো ভাঙা মূর্তি বা ক্ষতিগ্রস্ত ছবি রাখা। অনেক বাড়িতে দেখা যায় পুরনো মূর্তি বা ভাঙা প্রতিমা বা ফ্রেমে করা ছবি পুজোর ঘরে রেখে দেওয়া হয়, যে দেখা যাবে হয়তো কাঁচে ক্র্যাক। বাস্তুশাস্ত্র মতে ভাঙা বা ক্ষতিগ্রস্ত দেবমূর্তি নেতিবাচক শক্তির প্রতীক হতে পারে। এতে মনঃসংযোগ কমে এবং পুজোর শুভ প্রভাবও হ্রাস পায়। তাই ভাঙা মূর্তি বা ক্ষতিগ্রস্ত মূর্তি পুজোর ঘরে না রাখাই বেশি ভালো। আরেকটি সাধারণ ভুল হলো পুজোর ঘরে অপ্রয়োজনীয় জিনিস জমিয়ে রাখা। অনেকেই পুজোর ঘরকে স্টোর রুমের মতন ব্যবহার করেন। পুরনো বই, বাক্স বা নানান অপ্রয়োজনীয় জিনিস সেখানে জমে থাকে। এতে পবিত্রতা নষ্ট হয়, পবিত্র স্থানের শক্তি হ্রাস পায়। পুজোর ঘর সবসময় হালকা, খোলা এবং শান্ত পরিবেশে রাখা উচিত, যাতে ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। পুজোর ঘরের সঠিক দিক না মানা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বাস্তুমতে পুজোর ঘরের জন্য উত্তর পূর্ব দিক সব থেকে শুভ বলে মানা হয়, কারণ এই দিকে ইতিবাচক শক্তির কেন্দ্র। এই দিকটি যদি পূজার ঘর এমন কোনো স্থানে হয় যেখানে আলো বাতাস বা নোংরা পরিবেশ বজায় থাকে, তাহলে মানসিক শান্তি কমে যেতে পারে। যদিও সব সময় জায়গা অনুযায়ী পরিবর্তন সম্ভব নয়, তবুও পরিষ্কার ও আলোকিত স্থান বেছে নেওয়া অত্যন্ত জরুরি। অনেকেই শুকনো ফুল, বাসি প্রসাদ বা পুরনো মালা দীর্ঘদিন পুজোর ঘরে রেখে দেন। আধ্যাত্মিক মতে শুকনো বা বাসি উপকরণ নেতিবাচক শক্তির প্রতীক। পুজোর উপকরণ যতটা সম্ভব সতেজ রাখা উচিত। বাসি ফুল বা পুরনো প্রসাদ জমে থাকলে পুজোর পরিবেশের পবিত্রতা কমে যায়। আরেকটি ভুল হলো পুজোর সময় মনোযোগের অভাব। শুধুমাত্র নিয়ম পালন করে বা তাড়াহুড়ো করে পুজো করলেই হয় না। পুজোর জন্য মন লাগে, লাগে ভক্তি, একাগ্রতা, যেটা মনকে আধ্যাত্মিক চেতনায় নিয়ে যেতে পারে। আধ্যাত্মিক মতে পুজোর আসল শক্তি আসে আন্তরিকতা ও মনোযোগ থেকে। যদি মন অন্যদিকে থাকে, তাহলে পুজোর ইতিবাচক প্রভাবও কমে যেতে পারে। তাই পুজোর সময় মন শান্ত রাখা উচিত। পুজোর ঘরে অতিরিক্ত শব্দ বা অশান্ত পরিবেশ থাকাও অশুভ শক্তিতে অশুভ শক্তিকে প্রভাবিত করে। টিভির শব্দ, উচ্চস্বরে ঝগড়া বা কোলাহলপূর্ণ একটা স্থান পুজোর স্থানকে অপবিত্র করে, তার শক্তিকে কমিয়ে দেয়। পুজোর স্থান যত শান্ত থাকবে, মানসিক একাগ্রতাও ততটাই বাড়বে। এছাড়া প্রদীপ বা ধূপের সঠিক যত্ন না নেওয়া কি হয়, এটি একটি সাধারণ ভুল। প্রদীপের স্থান অপরিষ্কার করে রাখা বা ব্যবহারের পর ছাই না সরানো পুজোর পরিবেশকে অগোছালো করে রাখে বা করে দেয়। প্রদীপ জ্বালানো, পরিষ্কারভাবে প্রদীপ জ্বালানো এবং তার ব্যবহারের যদি সঠিক প্রক্রিয়া রাখা যায়, তাহলে সেটি খুব বেশি উপকারী হয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, পুজোকে কেবল নিয়ম হিসাবে না দেখা। অনেকে শুধুমাত্র অভ্যাসবশত পুজো করেন,
কিন্তু ভক্তি ও বিশ্বাসের প্রচন্ড অভাব থাকে। আধ্যাত্মিক মতে পুজোর ফল নির্ভর করে আন্তরিকতার ওপর। পুজোর ঘর যতই সুন্দর হোক, আপনার মনে শ্রদ্ধা ও ভক্তি থাকা একান্ত জরুরি। তাহলেই শুভ ফল অতি অবশ্যই মেলে। তবে মনে রাখতে হবে, পুজোর ঘরের নিয়মগুলো মূল উদ্দেশ্য হলো শান্ত, পরিচ্ছন্ন, ইতিবাচক পরিবেশ তৈরি করা। এগুলো আমাদের মনকে শান্ত, একাগ্র করে, মানসিক শান্তি বাড়ায় এবং ইতিবাচক শক্তি অনুভব করতে সাহায্য করে। তাই ছোট্ট ছোট্ট ভুল এড়িয়ে পুজোর স্থানকে পবিত্র ও সুশৃঙ্খল করে রাখা ভীষণ প্রয়োজন। আশা করি আপনারা কথাগুলো মাথায় রাখবেন। কি হয়, অনেক সময় দেখা যায় একটি প্রদীপ, তার উপরে আমরা শুধু তেলই ঢেলে চলেছি, তাকে পরিষ্কার করি না। আপনি প্রত্যেকদিন স্নান করেন, কেন করেন? নিজেকে পরিষ্কার রাখার জন্য, সুস্থ রাখার জন্য। ঈশ্বর, যিনি আমাদের অপার শক্তির ধারক এবং বাহক, তাকে যদি ঠিকঠাক ভাবে আপনি না ডাকতে পারেন মনের ভক্তি দিয়ে, তাহলে তো সেখানে সুফল পাওয়া সম্ভবই নয়। আমার মতে সব থেকে ভালো, নিজের মন্ত্র ভুলে যান, সব থেকে প্রয়োজন যেটা, সেটা হচ্ছে মনের ভক্তি রস। এই রসে ঈশ্বর বিশেষভাবে খুশি হন এবং জীবনে গুড লাক, শুভ ফল দেন। আপনি ধরুন, আপনার ছোট্ট বাচ্চা, শিশু, সে আপনার কাছে জেদ ধরেছে একটি খেলনা দেওয়ার জন্য, আপনি তাকে দিচ্ছেন না। সে প্রতিদিন বলতে 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 এমন একটা জায়গায় পৌঁছে গেল, আপনি তাকে খেলনাটি দিতে বাধ্য হলেন। সেরকম ঈশ্বরও আমাদের গার্জেন, আমাদের পিতা মাতা, তাকে যদি আমরা মন দিয়ে ডাকি, ফল অতি অবশ্যই পাবেন। তার উপর ভরসা রাখুন, আমরা সবাই তার সন্তান। কেমন লাগলো অনুষ্ঠানটি অতি অবশ্যই জানাবেন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।